চলতি বছর এ নিয়ে ট্রাম্পের সঙ্গে ৬ বার দেখা করলেন নেতানিয়াহু। যদিও এবারের সাক্ষাতের প্রেক্ষাপট ভিন্ন, আর তাৎপর্য বিচার করলে আগের যে কোনো সময়ের তুলনায় চাপে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গেল অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ছিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কার্যকরে ক্রমাগত জোর দিচ্ছে ওয়াশিংটন, যেখানে আছে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত। আর ২০২৩-এর ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ হচ্ছে তেল আবিবে। এমনই এক প্রেক্ষাপটে সাক্ষাৎ হল ট্রাম্প নেতানিয়াহুর। আলোচনা শেষে একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন দুই নেতা। এ সময় গাজায় স্থিতিশীলতা আনতে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে জোর দিয়েছেন ট্রাম্প। অবিলম্বে হামাসকে অস্ত্র জমা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শর্ত না মানলে এর পরিণতি হবে ভয়াবহ। Witkoff and Jared Kushner will be in charge of that from our side. But if they don't disarm, as they agreed to do, they agreed to it, and then they'll be held to pay for them. লেবাননে হিজবুল্লাহর সক্রিয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন প্রেক্ষাপটে ইসরায়েল আবারও লেবানিজ ভূখণ্ডে হামলা শুরু করবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পরিস্থিতি পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন নিয়ে ইসরায়েলের সঙ্গে মতবিরোধের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দ্রুত একটি সমাধানে পৌঁছানোর বিষয়ে আশাবাদী তিনি। ট্রাম্প আরও প্রত্যাশা করছেন, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর কিছুটা স্বস্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই ঘোষণা দিলেন, এবছর ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করবে তেল আবিব। ইসরায়েল রাষ্ট্র ও ইহুদিদের কল্যাণে ভূমিকা রাখায় ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিনদেশী নাগরিক হিসেবে বিশেষ এই সম্মাননা পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। So we decided to break a convention too, or create a new one, and that is to award the Israel Prize, which in almost our 80 years we've never awarded it to a non-Israeli, and we're going to award it this year to President Trump. This was announced formally over lunch. এদিকে সিরিয়া ইস্যুতেও খোলামেলা কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে আগ্রহী ইসরায়েল। আর ট্রাম্পের প্রত্যাশা, আলোচনার মাধ্যমে পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে ইসরায়েল ও সিরিয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।